ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটিকে মজবুত করতে অংশ নিলেন ১৫০রও বেশি মহিলা। পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনকে আরও মজবুত করতে একটি বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের জলঢাকা আলতাডাঙ্গা গ্রামে। এই বৈঠক ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০রও বেশি মহিলা অংশগ্রহণ করেন। উপস্থিত সোসাইটির সদস্যরা জানান, পিছিয়ে পড়া ইসলামিক সম্প্রদায়ের বহু মহিলা এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ গুরুত্ব ও সুযোগ পাচ্ছেন না। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করে মুসলমানদের কালিমালিপ্ত করার চেষ্টা এবং কুকথা বলার ঘটনাও বেড়ে চলেছে বলে অভিযোগ করেন তারা। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ইসলামিক সম্প্রদায়ের মানুষের সঙ্গে না হয়, সেই লক্ষ্যেই জেলার প্রতি ব্লকের থেকে মহিলাদের খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মুসলমান সমাজের কোনো সমস্যা বা অসুবিধা হলে সেগুলির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের মহিলারা, যারা এই ধরনের সংগঠন আগে কেউ গড়ে তোলেনি। পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের কথা ভেবে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তাতে তারা খুবই খুশি। এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বহু মহিলা। গ্রামবাসী মহিলাদের কথায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে তাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতে এই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও আশা দেন তারা। ব্যুরো রিপোর্ট, কুইক নিউজ। আমি নতুন এখানে জয়েন করলাম। আমার বক্তব্য হচ্ছে, এখানে আজকে যে ডুয়ার্স খাতুন সোসাইটিতে আসছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। বা আমরা চাচ্ছি যে সবাই মিলে একটা সংগঠন এখানে হোক, সেটার জন্য সবাইকে ধন্যবাদ বলে জানাই। বা সবাই পাশে থাকবেন, আমরা এটা চাই। কিন্তু আমার একটা বক্তব্য আছে যে আজকে আমি নতুন জয়েন করছি, আমার একটা অনুরোধ আছে, আপনারা আবার করেন বা জায়গায় জায়গায় যান, গ্রামে আবার লোককে বোঝাইতে হবে, ভালো করে বুঝিয়ে তাদেরকে জানাতে হবে। কেউ জানে, কেউ জানে না। এই যে সংগঠন হচ্ছে, আজকে আমি প্রথম আসলাম আর প্রথম এখানে দেখলাম, বা মোবাইলে দেখছি, অত গুরুত্ব করি নাই সেটার জন্য। আর আমার হচ্ছে, আমরা সংগঠনটা করে দিদির কাছে পৌঁছাতে চাই যে আমরা যেন এগিয়ে যেতে পারি। আমাদের যে মুসলিম ধর্ম আছে সেটা কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাদেরকে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমাদের গরিব লোক যে আছে সেটা হচ্ছে যে আমাদের কি জন্য সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কজন মানে মারা যাচ্ছে, মা বোন না খেয়ে মোট ঘোরাঘুরি করতেছে, ওদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে যাচ্ছে। কি করব কি করবো না, যারা শিক্ষিত তারা তো সেই ঠিক জায়গায় যাচ্ছে, কিন্তু যারা জানে না, দেখতে পারে না, তারা তো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। আমাদের সেই ডুমপাড়ায় কত লোক সে কান্না করতেছে, ঘরে পড়ে আছে, সেটা কিন্তু ভালো হচ্ছে না। আমাদের কাছে একটাই অনুরোধ দিদিকে, যে আমাদের যে এসআই হচ্ছে সেটার জন্য জায়গা মতন আমাদের ঠিক করে দেয়, মুসলিম ধর্মের জন্য। এটা তো আমাদের মুসলিমের জন্য এটা করতেছে, অন্য কারোর জন্য না। আমরা শুনতে চাচ্ছি, যেগুলো শুনতে পাচ্ছি যে মুসলিমের জন্য এটা করতেছে, যে মুসলিমকে দেশ থেকে বিদেশে তাড়ানো হবে। এই সংগঠনে নতুন যুক্ত হলেন, আজকে নতুন যুক্ত হলাম। বলছি যে কি কি উপকৃত পাবেন এই যে সংগঠনে, যে কথা বলে কি জানতে পারলেন? কথা বলে তো জানতে পারলাম যে আমাদের পাশে থাকবে, আমাদের মুসলিম যে। এর আগে তো অন্য কোনো সংগঠন আপনাদের এভাবে পাশে থাকেনি? না, পাশে থাকেনি, এবার নতুন। নতুন, হ্যাঁ। কতটা খুশি? খুব খুশি হয়েছে। কি গ্রামবাসীরা কি সকলেই কি এখানে যুক্ত হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, আবার হবে। আপনার নাম? রূপসানা খাতুন।